সবুজে মোড়ানো দিগন্ত বিস্তৃত মাঠ, ১-১.৫ ফুট উঁচু এই গাছগুলো চীনাবাদামের। ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা তিতাস অববাহিকা সহ হাওর অঞ্চলের বিস্তীর্ণ চরাঞ্চলে প্রায় ২-৩ মাস আগে বাদাম চাষ করেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় সঠিকভাবে পরিচর্যার কারণে এবার বাদামের ফলনও হয়েছে ভালো। এখন আবহাওয়া অনুকূলে আছে, বাদামের রং অনেক সুন্দর। আমাদের কৃষি অফিস থেকে আমি অনেক সহযোগিতা পাই বাদাম করছি। ইনশাল্লাহ ঠিকমতো যদি উত্তোলন করতে পারি তাহলে আমার ১০ থেকে ১২,০০০ টাকা লাভ হবে ইনশাল্লাহ। এর পরবর্তী আর করার আগ্রহ আছে। কম খরচে বেশি লাভ হয় এই ফসল চাষে দিন দিন আগ্রহ বাড়ছে প্রান্তিক চাষিদের। অনেকেই ফেলে রাখা পতিত জমিতে চাষ করছেন বাদাম। ফলন ভালো হওয়ায় বাজার মূল্য ঠিক থাকলে লাভবান হবেন বলে আশাবাদী চাষিরা। এই বাদাম চাষ করার জন্য আমাদের বন্ধু বান্ধব মিলে চেষ্টা করতেছি। দেখা দেখি আরো আমরা করতাম পারি, যে আরো জায়গা আছে, অনেক জায়গা করবার আমরা নিয়ত করি। কৃষি বিভাগ বলছে বাদাম চাষ লাভজনক হয় নতুন নতুন কৃষক ও উদ্যোক্তা তৈরি হচ্ছে জেলায়। পাশাপাশি মাঠ পর্যায়ে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। এই বছর আবহাওয়া অনুকূলে ছিল, রোগবালাই কম ছিল। আমরা মাঠ পর্যায়ে বসে কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক পরামর্শ দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আমরা আবাদ শুরু করেছি। এর দেখা থেকে অনেক কৃষকরা আগ্রহ প্রকাশ করতেছে। চীনাবাদাম চাষের যে বিভিন্ন কারিগরি পরামর্শ আমরা তাদেরকে প্রদান করে থাকি। জেলায় এবছর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৬০ হেক্টর জমিতে, তবে লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ হেক্টর জমিতে আবাদ বেশি হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।